দিব্যার পাঠানো গুন্ডাদের হাত থেকে কাকনকে বাঁচিয়ে নিল দুর্গা। দুর্গাকে দেখে চমকে উঠল কাকন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা রাজনাথকে বলতে থাকে, জানিস তো আমার হাতে একটা ঘড়ি চলে এসেছে, এই ঘড়িটা নিয়ে না অনেক কিছু শুরু হয়েছে, অনেক কিছু। তখনই রাজনাথ বলতে থাকে, ঘড়ি? কিসের ঘড়ি? তখন দুর্গা বলতে থাকে, শোন আমি জানি কিসের ঘড়ি, তুই না একদম এগুলো নিয়ে ভাববি না, এগুলো নিয়ে তুই একদম ভাববি না, তুই নিশ্চিন্তে থাক গুবলু বুড়ো, তুই নিশ্চিন্তে থাক, কোনো চিন্তা করবি না, যত কাজটা আছে না সব আমি ঠিক করব আমি। তখনই এই কথাতেই রাজনাথ বলতে থাকে, কী সব কথা বলছিস দুর্গা তুই, কী সব ভাষা এগুলো? তখনই দুর্গা বলতে থাকে, এসব ভাষা কখনো শুনিসনি? শোন, প্রথম ক্যাচরা হলো ওই যে তোর বউ বৈদেহী মুখার্জি, এ হলো 1 নাম্বার শয়তান। আর দ্বিতীয় হলো তোর ডাইটিং করা ওই যে ছেলে উৎসব মুখার্জি। আর তৃতীয় হলো উৎসব মুখার্জির বউটা ফুলটুসি, ওই ফুলটুসি। আর চতুর্থ হলো তোর ওই যে ছোট ভাই চন্দ্রনাথ, ওইটা। তখনই এই কথা শুনে রাজনাথ পুরো চমকে যায় আর বলতে থাকে, দুর্গা তুই ওদেরকে চিনিস নাকি? তোর নাম কি? তুই কে, তুই জানিস? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ আমি জানি তো, আমি দুর্গা, আমার বাবা মা কেউ নেই, আমার সব কিছু বলতে এই যে কালীবুড়ো। তখন এই কথা শুনে রাজনাথ অবাক হয়ে যায়। তারপরে দুর্গা বলতে থাকে, শোন তুই না একদম নিশ্চিন্তে থাক, এখন থেকে তোর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান করব আমি। এবার ফোনটা রাখি, ঠিক আছে? এই বলে দুর্গা ফোনটা রেখে দিলেই কালীচরণ বলতে থাকে দুর্গাকে, দুর্গা একটু হলেই তো তুই তোর নামটা বলে দিচ্ছিলি। তখন দুর্গা বলে, না আমি বলতাম না, বুঝতে পেরেছিস, আমি একদম বলতাম না। আর তখনই কালীচরণ বলতে থাকে, আচ্ছা এটা কোন ঘড়ি রে, কোন ঘড়ি এটা? তখন দুর্গা বলতে থাকে, এটা হলো আমার আসল ঠাম্মার ঘড়ি, ওই যে উর্মিলা মুখার্জি, ওই উর্মিলা মুখার্জির ঘড়ি। তখন এই কথা শুনে কালীচরণ অবাক হয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে, আমার আসল ঠাম্মাটা না হেব্বি গান গাইতো, বল হেব্বি গান গাইতো, সেই জন্যই হয়তো বা ওই গুবলু বুড়োটা আমার ঠাম্মার প্রেমে পড়েছিল, তাই তো? তখন কালীচরণ দুর্গার মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন দুর্গা বলতে থাকে, আমার না হেব্বি ভালো লাগে আমাদের পরিবারটা, জানিস তো, সব সমস্যা আমি সমাধান করে দেব, সব কিছু। যা শুনে কালীচরণ ঘোষ অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাজনাথ মনে মনে বলতে থাকে, দুর্গা কি তাহলে সব জানে, সব জেনে গেছে? ও কি জানে এটাই ওর পরিবার? আর ও সবাইকে চিনল কি করে? তখন এই কথাগুলো ভাবতে থাকে রাজনাথ। ওইদিকে দেখা যাবে কাকন গাড়ি থেকে নামে। তখনই সংকল্প কাকনের সামনে এসে দাঁড়ায় একতোরা ফুল নিয়ে। তখন কাকন তো দেখে খুশি হয়ে যায়। তারপরে ফুলগুলো দিয়ে সংকল্প বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি কাকন। তখনই কাকন কিছুই বলে না, শুনতেও পারে না। তখন সংকল্প বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি কি করে যে বোঝাই, খাতা আর কলম পাবো কোথায় তোমাকে লিখে বোঝাতাম? ঠিক তখনই ম্যানান সংকল্পকে ডাকে আর ডেকে বলতে থাকে, ও কানে শুনতেও পায় না, ও কথাও বলতে পারে না, বুঝতে পেরেছো? তখনই সংকল্প বলতে থাকে, তাহলে আমি আমার ভালোবাসার কথা কি করে বলবো ওকে? তখন ম্যানান বলতে থাকে, তুমি কি করে বলবে, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ওকে না ইশারায় বোঝাতে হবে। তখনই কাকনের ভাষাগুলো ম্যানান সংকল্পকে বুঝিয়ে দেয় আর বলতে থাকে, এরকমভাবে বলবে। তখন সংকল্প বলতে থাকে, তাহলে রোজ ডে, হাগ ডে, চকলেট ডে, কিস ডে এগুলো বুঝাবো কি করে? তখনই ম্যানান খুশি হয়ে যায়, বলতে থাকে, আগে ওকে ভালোবাসার কথা বলো, তারপরে রোজ ডের কথা বলবে, ঠিক আছে? তারপর সংকল্পকে ভালো করে বুঝিয়ে দিলে সংকল্প কাকনকে গিয়ে ঠিক ওরকমভাবে নিজের মনের কথা বলে, যা শুনে কাকন খুব খুশি হয়ে যায়। তারপরে সংকল্প একটা ফুল দিয়ে কাকনকে হ্যাপি রোজ ডে বলে, যা দেখে কাকন খুব খুশি হয়। তখনই সংকল্প নিজের হাতটা বাড়িয়ে দেয় আর বলতে থাকে, হাতটা দাও। তারপরে কাকন অবাক হয়ে ম্যানানের দিকে তাকিয়ে থাকে। তখন ম্যানান ইশারায় বলে হাত দিতে। তখনই হাতটা কাকন সংকল্পের হাতে রাখে। তারপরে সংকল্প আর কাকন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে গাড়ি করে কাকন আর সংকল্প চলে যায়। তখনই একটা গুন্ডা দিব্যাকে ফোন করে বলতে থাকে, ম্যাডাম শ্রীমতী সেনের কোনো খোঁজ পাইনি, তবে ওনার ছেলের খোঁজ পেয়েছি। তখনই দিব্যা বলতে থাকে, ঠিক আছে ওর গাড়ি ফলো করো। তখনই গুন্ডাটা বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, ওদেরকে আমি ফলো করে দেখছি ওরা কোথায় যাচ্ছে। এই বলে গুন্ডাটা কাকনদের গাড়ি ফলো করতে থাকে। ওইদিকে ম্যানান সেটা টের পেয়ে বলতে থাকে, না কিছু একটা বিপদের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে, না আমাকে এখনই যেতে হবে। এই বলে গুন্ডাগুলোর পিছু নেয় ম্যানান। ওইদিকে দেখা যাবে কাকনদের গাড়ির সামনে এসে বড় একটা গাড়ি দাঁড়ায়। তখনই গুন্ডাগুলো নেমে আসলে সংকল্প নেমে আসে, এসেই বলতে থাকে, এই তোমরা কারা, এভাবে গাড়ি আগলে দাঁড়ালে কেন?
তখনই সেই দিব্যা পাঠানো গুন্ডাটা বাইক নিয়ে সেখানে চলে আসে। এসে বলতে থাকে, তোর মা কোথায়, তোর মা কোথায় বল, তোর মাকে আমরা খুঁজছি, তোর মা শ্রীমতী সেন কোথায় পালিয়ে আছে, তাকে দরকার, বল কোথায়। এই বলেই সংকল্পের মাথায় বন্দুক ধরে গুন্ডাটা, যা দেখে কাকন সহ্য করতে পারে না। গাড়ি থেকে সোজা নেমে আসে। নেমে এসেই গুন্ডাটাকে হাত থেকে বন্দুকটা সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। গুন্ডাটা ধাক্কা দিয়ে কাকনকে নিচে ফেলে দেয়। তখনই এসে দুর্গা কাকনকে ধরে ফেলে। তারপরে দুর্গা সবগুলোকে ইচ্ছে মতো মার দিতে থাকে। তখন সেখানে ম্যানান চলে আসে আর এসে বলতে থাকে, যাক দুর্গা সবটা সামলে নিয়েছে, যাক তাহলে তো আর আমার কোনো কিছু করতেই হবে না, এবার দুর্গাই সব অসুরদের বধ করে দেবে। তখন এই কথা বলে ম্যানান সব কিছু দেখতে থাকে। হঠাৎ করে দেখা যাবে গুন্ডাটা দুর্গার মাথায় বন্দুক ধরে। তখনই দুর্গা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ম্যানান এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে বন্দুক ধরে। তখন বন্দুক ধরেই গুন্ডাটাকে গুলি করে। গুন্ডাটাকে গুলি করলে গুন্ডাটা সাথে সাথে পড়ে যায়। তারপরে দুর্গা অবাক হয়ে তাকিয়ে থাকে ম্যানানের দিকে। তারপরে দেখা যাবে কাকন আর সংকল্পকে দুর্গা বলতে থাকে, তোমরা যাও গাড়িতে ওঠো, যাও গাড়িতে ওঠো। এই বলেই গুন্ডাদেরকে আবার মারতে থাকে দুর্গা। তারপরে গুন্ডারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। একটা গুন্ডা সেখানেই রয়ে যায়। তখন ম্যানান আর দুর্গা সেই গুন্ডাটাকে ধরে ফেলে। এইদিকে যখনই কাকন গাড়িতে উঠবে তখনই দুর্গা নিজের মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেললেই কাকন অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। তখন দুর্গাও এই কাণ্ড দেখে দেখতে পায় যে নিজের কাপড়টা মুখ থেকে সরিয়ে ফেলেছে। তখনই কাপড়টা দিয়ে মুখটা আবার ঢেকে ফেলে দুর্গা আর কাকনকে ইশারায় কাউকে কিছু বলতে বারণ করে দেয়। তখনই কাকন হাত জোর করে দুর্গাকে কৃতজ্ঞতা জানায়। তখনই দুর্গা ইশারায় কাউকে কিছু বলতে বারণ করলেই কাকনও বলতে থাকে, ঠিক আছে কিছু বলবো না। তারপরে দেখা যাবে কাকন গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তখন দুর্গা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম, এখন তো আমার দিদি আমাকে দেখে ফেললো, এবার কি হবে। তখন ম্যানান বলতে থাকে, দুর্গা তুমি একদম চিন্তা করো না, কাকন কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। তখনই দুর্গা বলতে থাকে, আচ্ছা আপনি কে, আপনাকে আমি অনেক আশ্রমের বাইরেও দেখেছি, আর এখন আবার আমার দিদির সাথে দেখলাম, আপনি কে। তখনই ম্যানান বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি তোমাদের কাছের লোক, আমি তোমার মায়ের খুব ভক্ত ছিলাম, আর এই যে কাকনকে দেখছো ও আমার প্রিন্সেস, ওকে আমি খুব ভালোবাসি। তখনই দুর্গা অবাক হয়ে যায় ম্যানানের মুখে এমন কথা শুনে। তখন দুর্গা বলতে থাকে, কিন্তু এখন যদি আমার দিদি বলে দেয়। তখনই ম্যানান বলতে থাকে, না কাকন কিছুতেই বলবে না। ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো গিয়ে দিব্যাকে বলতে থাকে, ম্যাডাম আমরা কিছুতেই ওই ছেলেটাকে ধরে আনতে পারলাম না আর ওর মায়ের খোঁজও বের করতে পারলাম না। তখন দিব্যা বলতে থাকে, মানে তোরা মার খেয়ে ফিরে এসেছিস। তখনই দিব্যার এই কথা শুনে গুন্ডারা বলতে থাকে, একটা মেয়ে কোথা থেকে যেন চলে আসলো, মেয়েটা এসে সব ভণ্ডুল করে দিল, আমাদেরকে ইচ্ছে মতো মেরেছে, ইচ্ছে মতো মেরে তারপর ওদেরকে বাঁচিয়ে নিয়েছে। তখন দিব্যা বলতে থাকে, একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে, এই কথাটা আমার আর শুনতে ইচ্ছে করছে না। ওই মেয়েটা কে, কে ওই মেয়েটা খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা এবার কি তাহলে দিব্যা খুঁজে পাবে যে দুর্গাই সে জগদ্ধাত্রীর মেয়ে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।